যারা পার্টি পার্টি নিয়ে উন্মাদের মতন সব ভাঙচুর মারধর, একে খুন ওকে গুলি, এখানে বোম ওখানে অস্ত্র এখানে সেই। আচ্ছা ভাই বন্ধু, আপনাদের সকলকে বলছি, যারা করছো, দাদা দিদি সবাইকে বলছি, তারা এগুলো না করে একবার ভেবে দেখেছো সবার সংসারে মা আছে, বোন আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, তাদের কি গতি হয়? তারাও কিন্তু সুখে শান্তিতে নেই, তারাও কিন্তু শান্তিতে নেই, তাদের ভিতরে সবসময় ভয় 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 থাকে। তাই এগুলো না করে আমরা দেশের সবাই হিন্দু মুসলিম ভাই ভাই বন্ধু বন্ধু হয়ে আপন হয়ে শান্তিভাবে দেশটাকে রাখতে পারি না? আমরা সবাই এসো শান্তিতে দেশটাকে রাখি, শান্তিতে বসবাস করি, আমরা সবাই শান্তিতে থাকি। কেন হিংসা? কেন আমাদের এই হিংসায় সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে? এক পার্টি জিতবে, এক পার্টি হারবে, এক পার্টি আসবে, এক পার্টি যাবে, এটা তো ঠিকই, এটা নিয়ম, এটা দেশের নিয়ম, এটা আমাদের নিয়ম, তাই না? কোনো দিন চিরদিন কেউ থাকবে না। সুন্দরভাবে ভোট দিতে পারি, সুন্দরভাবে আমাদের মন্ত্রী পাল্টাতে পারি, মন্ত্রী পাল্টে যেতে পারে, মন্ত্রী আসতে পারে, তাই না? তা নিয়ে তো মারামারির কিছু নেই, দাঙ্গার কিছু নেই। কয়দিন বাঁচবে বলো তো? যারা দাঙ্গা করছেন, তাদের জীবন যখন 50 বছর পার হয়ে যাবে, তাদের কি সেই শক্তি থাকবে আর? বলুন, সেই শক্তি থাকবে? থাকবে না তো। তাহলে সেই দাঙ্গা, সেই সেই লড়াই, সেই যুদ্ধ আমরা না করে যদি আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে বসবাস করি, তাহলেই আমাদের দেশের শান্তি আসবে। তাছাড়া শান্তি নেই, কি হচ্ছে কি? আমাদের দেশের একটা বদনাম হচ্ছে, তাই না? আমাদের দেশের বদনাম হচ্ছে, আমাদের ভারতের বদনাম হচ্ছে। বাংলাদেশে এক যুদ্ধ হচ্ছে, ভারতেও যদি সেটা হয়ে থাকে, তাহলে অন্য দেশের লোক ছিছি করবে, কিন্তু আমাদেরকে মূল্য দেবে না। আমাদের দেশের অসম্মান হচ্ছে, আমাদের দেশের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এসো আমরা সবাই ভাই ভাই বন্ধু বন্ধু হয়ে বসবাস করি। চলুন, এমন দাঙ্গা আর করবেন না দয়া করে। যারা করছেন প্লিজ শান্ত হয়ে থাকুন, শান্তিতে বসবাস করে দেখুন। শান্তি আছে, তার মধ্যে আনন্দ আছে, সুখ আছে, সব কিছু আছে। কিন্তু দাঙ্গা করলে কিছুই পাওয়া যায় না। আজ তাকে মারবেন আর সেও আপনাকে মারবে, এরকম করে কিচ্ছু হবে না। শান্ত হয়ে বসবাস করুন, সকলকে ভালোবাসুন, একসাথে চলুন।